আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং জেড ফোল্ড 4। তো এই মোবাইলটা শুধুমাত্র একটাই সমস্যা, এছাড়া প্রোগ্রামজনিত কোনো সমস্যা নাই। যা অনেক ভাইদের দেখা যায় যে অনেক ইউজারদের ওয়াইফাই প্রবলেম হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাই কানেকশন পাচ্ছে। সেই সাথে হচ্ছে আবার অনেকের দেখা যায় যে সাউন্ড সিস্টেম কাজ করে না, মানে ভিডিও দেখলে আপনাদের সাউন্ডটা কাজ করে না। দেখেন এখানে কিন্তু রিংটোন বাজতেছে, সাউন্ড সিস্টেম কাজ করতেছে। আবার অনেকে দেখা যায় যে আপনাদের ক্যামেরা ফাংশনটা কাজ করে না। অনেকে দেখা যায় যে সেলফি ক্যামেরা কাজ করে না অথবা বিগ ক্যামেরা কাজ করে না। এখানে দেখেন বিগ ক্যামেরা প্লাস সেলফি ক্যামেরা দুইটা ক্যামেরাই কাজ করতেছে। আবার অনেক সময় দেখা যায় আপনাদের টাচটা কাজ করে না, বা ফোল্ডিং থেকে যখন ওপেন করলে বিগ ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে থাকে। বিগ ডিসপ্লেটা কখনো ব্ল্যাক হয়ে থাকে, কখনো জিজি করে। বাট এই মোবাইলটা এই ধরনের কোনো ইস্যু নেই, শুধুমাত্র একটাই ইস্যু, সেটা হচ্ছে মোবাইলটা পুরোপুরি আনফোল্ড হয় না। এই দেখতে পাচ্ছেন মোবাইলটা বাঁকা। আমরা জাস্ট শুধু এই মোবাইলটা এখন এই কাজটাই করবো। ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে রয়েছে স্যামসাং জেড ফোল্ড 4। তো এটার নর্মালি যে প্রবলেমগুলো হয়, ওয়াইফাই প্রবলেম, সাউন্ড প্রবলেম, টাচ প্রবলেম, ডিসপ্লে প্রবলেম, এটার কিন্তু এই মোবাইলটা কিন্তু কোনো এই ধরনের কোনো প্রবলেমই ছিল না। একটাই প্রবলেম ছিল, এটা যখন আমরা ফোল্ডিং থেকে মোবাইলটা ওপেন করি, অনেকে দেখবেন যে ফোল্ডিং থেকে মোবাইল ওপেন করলে মোবাইল ব্ল্যাক হয়ে যায়, ডিসপ্লে জিজি করে। তো এটার কোনো ধরনের প্রবলেম ছিল না। এটা ছিল আপনার যে মোবাইলটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্ল্যাট হওয়ার কথা ছিল, তো ওটা বাঁকা হয়ে গিয়েছিল। আমরা শুধুমাত্র এই প্রবলেমটাই সলভ করেছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোবাইল একদম সোজা হয়ে গিয়েছে। আপনাদের যাদের এই ধরনের প্রবলেম রয়েছে, চাইলে আপনারা আমার সবাই ভিজিট করতে পারেন। আপনাদের এই কাজগুলো 100% ওকে করে দেওয়া যাবে।